ইতিহাসের পাতায় অনেক যুদ্ধ শেষ হয়ে গেছে, কিন্তু তার চিহ্ন কি সবসময় মুছে যায়? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিছু বিমান আকাশে উড়ে গিয়েছিল, কিন্তু আর কখনো ফিরে আসেনি। আজও পৃথিবীর এক দুর্গম প্রান্তে সেই বিমানগুলোর ধ্বংসাবশেষ নীরবে পড়ে আছে। এই ভিডিওতে আমরা জানব পাপুয়া নিউ গিনির এমনই এক বাস্তব ঘটনা, যার প্রমাণ সরকারি নথি ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পাপুয়া নিউ গিনি ছিল প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধক্ষেত্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল। 1942 থেকে 1944 সালের মধ্যে এই এলাকায় মিত্রবাহিনী ও জাপানি বাহিনীর ভয়াবহ বিমানযুদ্ধ সংঘটিত হয়। ঘন জঙ্গল, পাহাড় এবং দুর্গম ভূপ্রাকৃতির কারণে অনেক বিমান দুর্ঘটনার পর আর এখনও উদ্ধার করা যায়নি। 2024 সালে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা দপ্তর সরকারিভাবে ঘোষণা করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিখোঁজ হওয়া একটি RAAF বিয়ারফোর্ড বোম্বার পাপুয়া নিউ গিনির কাছে শনাক্ত করা হয়েছে। এই তথ্য প্রকাশিত হয় defense.gov.au তে এবং ABC নিউজ অস্ট্রেলিয়া এর প্রতিবেদনে। অনুসন্ধানকারী দল বিমানের ধ্বংসাবশেষ, ককপিটের অংশ এবং শনাক্তকারী যন্ত্রাংশ উদ্ধার করে। এটি কোনো কল্পকাহিনী নয়, এটি সরকারি নথিভুক্ত ইতিহাস। এছাড়াও প্রজেক্ট রিকভার নামের একটি আন্তর্জাতিক গবেষণা সংস্থা পাপুয়া নিউ গিনির উপকূলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি B-24 বোম্বার সমুদ্রের তলদেশে আবিষ্কার করে। এই অনুসন্ধানের তথ্য প্রকাশিত হয়েছে স্ক্রিপস ইনস্টিটিউশন অব ওশেনোগ্রাফি এর অফিসিয়াল রিপোর্টে। পাপুয়া নিউ গিনির জঙ্গল ও সমুদ্র আজও সাক্ষ্য দেয় যুদ্ধ শেষ হলেও তার স্মৃতি কখনো হারিয়ে যায় না। এই ধ্বংসাবশেষগুলো শুধু ভাঙা বিমান নয়, এগুলো ইতিহাসের নীরব প্রমাণ। ইতিহাসকে গল্প নয়, সত্য এবং সঠিক তথ্য দিয়ে জানতে হলে এই চ্যানেলটিকে সমর্থন করুন।